আপনি কবরস্থানের পাশ দিয়ে একা একা হেঁটে যাবেন না। আপনি যদি যান মারাত্মক বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। দেখা যায় আমাদের দেশের যে কবরস্থানগুলো থাকে সেই কবরস্থানের মধ্যে কোনো ধরনের সিকিউরিটি থাকে না, বেড়া থাকে না। এই কবরগুলো ভেঙে যায় এবং দেখা যায় হাড়গুলো এবং কঙ্কালগুলো বের হয়ে যায়। অনেক সময় এই হাড় এবং কঙ্কালগুলো জিনে খাওয়ার জন্য আসে। তার কারণ হলো জিনের প্রধান খাদ্য হলো হাড়, এই জন্য তারা কবরস্থানে চলে আসে। আর যখনই আপনাকে পাবে তখনই আপনার মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। এর জন্য কখনই আপনি একা যাবেন না। বা আপনার বাসা যদি কবরস্থানের পাশে হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? আপনি অনেক সময় রাতে আপনি শুনেন গুনগুন কান্নার আওয়াজ, তারপরে আপনি অনেক সময় সাদা কাপড় পরিহিত কাউকে দেখতে পান বা আপনার নাম ধরে ধরে কেউ আপনাকে ডাকে। তো আপনি এমতো অবস্থায় কি করবেন আমি আপনাদেরকে সব কিছুই বলে দিচ্ছি। আপনি রাতে কবরস্থান থেকে একা যাবেন না। যদি আপনাকে যেতে হয় তাহলে আমার শিখানো দোয়াগুলো আপনি পাঠ করে কবরস্থান থেকে আপনি যাবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আপনি কোনোভাবেই পিছনের দিকে তাকাবেন না। আপনাকে যে কেউই ডাকুক আপনি কোনোভাবেই পিছনের দিকে তাকাবেন না, আপনি সামনে হেঁটে যাবেন। আর যদি পিছনে তাকান তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। কখনো আপনি পিছনের দিকে তাকাবেন না। আপনি সেই দোয়া পড়তে 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 আপনি সামনে চলে যাবেন। কোনো ধরনের ভয় হবে না, আপনার কোনো ধরনের ক্ষতি তারা করতে পারবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সামনে তারা কিছুই করতে পারবে না। সেই দোয়াটিকে আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আমি বলবো, আপনার বাসা যদি কবরস্থানের পাশে হয় তাহলে আপনি কি করবেন? অনেক সময় রাতে গুনগুন আওয়াজ শুনতে পান, আপনার নাম ধরে ধরে ডাকে। তো আপনি এমন অবস্থায় কি করবেন? বা সাদা কাপড় পরিহিত কাউকে দেখতে পান, এমন অবস্থায় কি করবেন? আপনার নাম ধরে ধরে যদি ডাকে তাহলে কখন আপনি দরজা জানলা খুলবেন না। তারপরে গুনগুন আওয়াজ যখন আপনি শুনতে পান আপনার মনের মধ্যে ভয় ভীতি কাজ করে, আপনি একেবারে প্রকম্পিত হয়ে যান, আপনার মধ্যে ভয় চলে আসে এবং সাদা কাপড় পরিহিত কাউকে আপনি দেখতে পান, তখন আপনি আপনাকে নিজেকে ঠিক রাখতে পারেন না। এমন অবস্থায় আপনি কখনো দরজা খুলবেন না, জানালা খুলবেন না এবং আপনি সেই ডাকের সাড়া দিবেন না। যদি সাড়া দেন তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। এজন্য কখনই আপনি তাদের ডাকের সাড়া দিবেন না। আপনি কি করবেন? আমি যে দোয়া শিখিয়ে দেই সেই মূল্যবান দোয়াটি আপনি মনে মনে পাঠ করবেন। এই মূল্যবান দোয়াটি আমি শিখিয়ে দেব, সেই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার মনের মধ্যে কোনো ধরনের ভয় থাকবে না, ভীতি থাকবে না, সব ধরনের ভয় দূর হয়ে যাবে। কোনো ক্ষতিও তারা করতে পারবে না। তবে একটি কাজ করবেন না, সেই কাজটি হলো আপনি দরজা জানালা কখনো খুলবেন না। না খুলে আপনি ঘরের মধ্যে বসে একা একা এই আমলগুলো করতে থাকবেন, কোনো ক্ষতি তারা করতে পারবে না। তো তারপরে দেখা যায় অনেক গর্ভবতী মায়েরা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়। রাতে যদি আপনি কখনো যান তাহলে কিন্তু আপনার মারাত্মক ক্ষতি হবে। আপনি কখনো যাবেন না। যদি যান তাহলে এই দোয়াগুলো পাঠ করবেন, তারপরে আপনার শরীর বন্ধ করবেন। তারপরে আপনি কখনো তৈলাক্ত কোনো খাবার নিয়ে আপনি কবরস্থান থেকে হেঁটে যাবেন না, রাতে হেঁটে যাবেন না। তাহলে এই তৈলাক্ত খাবারগুলো তাদের অনেক পছন্দনীয়, এই জন্য কখনো আপনি এই তৈলাক্ত খাবার নিয়ে কবরস্থানের পাশ দিয়ে আপনি হেঁটে যাবেন না। তো প্রিয় ভাই বোনেরা, কোন দোয়া পাঠ করলে আপনি এর থেকে রক্ষা পাবেন, আপনার কোনো ধরনের ক্ষতি জিন শয়তান করতে পারবে না, সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম যে আয়াতটি পড়বেন সেই আয়াতটি হলো পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা। এর মধ্যে একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে যে আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে আপনি পাঠ করবেন। আমি আপনাদেরকে আয়াতুল কুরসি একবার বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপরে যে সূরাটি পাঠ করবেন সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا
আহাদ। তারপরে আপনি যে সূরাটি পাঠ করবেন সেটি হলো সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে যে সূরাটি পাঠ করবেন সেটি হলো সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে আপনি আয়াতুল কুরসি তারপর 3 কুল পাঠ করে আপনার বুকে ফু দিবেন এবং আপনার শরীর বন্ধ করার জন্য এভাবে হাতে ফু দিবেন। ফু দিয়ে আপনি মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আপনি এভাবে মাসাহ করবেন, মানে মুছি দিবেন, তাহলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে। তারপর যদি আপনি কবরস্থান থেকে হেঁটে যান কোনো ধরনের সমস্যা নেই, তবে আপনি একটি কাজ করবেন না, সেটি হলো পিছনের দিকে আপনি ঘুরে তাকাবেন না এবং আপনার বাসাবাড়ির দরজা জানালা কখন আপনি খুলবেন না, তাহলে মারাত্মক ক্ষতি হবে। এই জন্য আমার এই দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন। অবশ্যই কোনো ধরনের ক্ষতি জিন শয়তান করতে পারবে না, তার কারণ হলো কোরআনের আয়াতের সামনে তারা কিছুই করতে পারবে।